আসসালামু আলাইকুম। আমি বেলাল খান এই মুহূর্তে আছি ইসলামপুর, যার পুরো নাম জামিয়া গাফুরিয়া দারুস সুন্নাহ ইসলামপুর মাদ্রাসা। অনেকেই জানেন আগামীকাল ইসলামপুরের মাহফিল। তো এই মাহফিল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য চলুন জেনে নিই। আমার ক্যাপশন থেকে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন মাহফিলটা কেমন। আমার মনে হয় এমন মাহফিল বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। কারণ হচ্ছে এই মাহফিলটা এমন একটা মাহফিল, এখানে প্রায় কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। বাংলাদেশের প্রখ্যাত উলামা ইকরামগণ এখানে আলোচনা পেশ করেন। আমরা দেখতে পাচ্ছি ওই যে সামনে যে মঞ্চ, এই মঞ্চ থেকে দেশের এবং দেশের বাহিরের বড় বড় আলেমগণ এখান থেকে তাফসির পেশ করেন। তাছাড়া এই মাহফিলে এক রাতে প্রায় কোটি টাকার মতো মান্নত বা দান এখানে সাধারণ মানুষজন করে থাকেন। এই মাহফিলের মধ্যে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। এখানে মান্নত গ্রহণ করার জন্য প্রায় 50 থেকে 60 জন মানুষ নিয়োজিত থাকেন। তারা সারা রাত্র শুধু মান্নত গ্রহণ করেন। আমরা জানি এখানে নগদ টাকা, তারপরে হাঁস, মুরগি, গরু, ছাগল আরও অনেক কিছু এখানে মানুষ দান করে। এক রাতে প্রায় কোটি টাকার মতো এখানে মান্নত আদায় হয়। তো আমরা দেখে আসছি ছোট থেকে এই মাহফিলের মধ্যে প্রতি বছর দানের পরিমাণ বেড়েই চলেছে। এই বছর কি কোটি টাকা ছাড়িয়ে যায় কিনা সেটা একটা বিষয়। আমি এখন প্যান্ডেল থেকে বাহিরের দিকে একটু আসছি। বাহিরে ওই যে দেখা যাচ্ছে এখানে ফসলের যে মাঠ যেখানে ধান হয়, ওই জায়গাতে দোকানপাট বসছে। গতকাল থেকেই প্রায় কয়েকশো দোকান এখানে হয়ে গেছে। আমরা এখন দোকানের দিকে যাচ্ছি। আর ওই যে সামনে যে দেখা যাচ্ছে ওখানে মান্নত গ্রহণের জন্য ব্যবস্থা করা হয়েছে। প্রায় 50-60 জন মানুষ এখানে মান্নত গ্রহণ করেন সারা রাত। তারা 1 মিনিটের জন্যও সময় পান না যে একটু বাহিরে যাবেন, কিন্তু তবুও দেখা যায় কি ফাঁকে ফাঁকে তারা তাদের জরুরতগুলি শুধু সারতে পারেন। কিন্তু সারা রাত 50-60 জন মানুষ এই যে এখানে, এই যে গড়টাতে এখানে তারা শুধু মান্নত গ্রহণ করেন। আশ্চর্যের বিষয় হচ্ছে বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় মাহফিল হয়, কিন্তু এই মাহফিলের মধ্যে এক রাতে এত টাকা যে কালেকশন হয়, এত টাকা মান্নত এখানে মানুষ দেন। সব সাধারণ মানুষ, দেখা যায় 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 100 টাকা, 1000 টাকা, লাখ টাকা পর্যন্ত এখানে মানুষ দান করেন। তো এই মাদ্রাসায় প্রায় 1000-এর মতো ছাত্র এখানে অধ্যয়নরত থাকে সারা বছর। তো তাদের যে মাসিক যে খরচ সেটা প্রায় 20 থেকে 22 লক্ষ টাকার মতো। তো অনেকেই ভাবে যে একটা মাহফিলে এক রাতে এত টাকা মান্নত আদায় হয়, কিন্তু এত টাকা যায় কোথায়? তো কয়েকদিন আগে আমাদের একটা মাহফিলের মধ্যে ইসলামপুরের যে মুহতামিম সাহেব হুজুর, উনি বলছিলেন কথার প্রসঙ্গে যে ইসলামপুর মাদ্রাসায় মাসিক খরচ আছে প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা। তো যারা এই ধরনের প্রশ্ন করেন যে এত টাকা যায় কোথায়, আসলে যদি হিসাব করা যায় তাহলে এই এক রাতের হিসাব কিন্তু কয়েক মাসে শেষ হয়ে যায়। কারণ এখানে এই দুইটা তো এই হচ্ছে অবস্থা। দেখেন এখানে দোকানপাট হচ্ছে অনেক দূর পর্যন্ত। এখান থেকে ওই কুয়াশা পড়ছে, তো একদম ওই মাথা পর্যন্ত দেখা যায় না, এত পরিমাণ দোকান এখানে। তো ছোট ছোট যে দোকানগুলি, ওই দোকানগুলিতেও দেখা যায় যে এক রাতে প্রায় 30,000-40,000 টাকাও
লাভ হয়, এরকম বেচাকেনা এখানে হয়। এই মাদ্রাসার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে আগের যে বুজুর্গানে দিন ছিলেন তাদের যে দুয়ার বরকত, তাদের যে পদচারণা ছিল, এই মাটিতে তারা পদচারণা করেছেন, এখানে একটা অন্যরকম একটা বরকত লুকিয়ে আছে এই মাদ্রাসার মধ্যে। তো এই জন্য অনেকেই ওই বুজুর্গদের কথা ভেবে এখানে মান্নত করেন বা দান করেন। তো হাদিসের মধ্যে আছে মানুষ যখন বিপদে আপদে থাকে তখন যদি তারা দান সদকা করে তাহলে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা মানুষকে রক্ষা করেন বা বিপদ আপদ দূর করে দেন। তো এই জন্য মানুষ এখানে দান সদকা করে। আর বিশেষ করে মাহফিলের দিন দূর দূরান্তের মানুষ যারা আছে তারা এমনিতেই মাহফিলের দিন আসে, এজন্য একটা মান্নত করে যে আমি মাহফিলের দিন ইসলামপুর যাব, ওখানে গিয়ে আমি মান্নত করব বা দান করব। এই জন্যই আর কি এক রাতে প্রায় কোটি টাকার মতো এখানে মান্নত গ্রহণ করা হয়। আমার মনে হয় এই বছর কোটি টাকা ছাড়িয়ে যাবে হয়তো। তো আপনারা যারা এই মাদ্রাসা সম্পর্কে জানেন কমেন্টে জানাতে পারেন, কে কে আসবেন বা কে এখানে এসেছেন, অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমার সাথে। এখানে আরেকটা বিষয় হচ্ছে এই মাদ্রাসার আমরা জানি এই মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া গাফুরিয়া দারুস সুন্নাহ ইসলামপুর। তো মাদ্রাসার নামকরণের পেছনে একটা বিষয় আছে। এখানে বাংলাদেশের প্রখ্যাত একজন বুজুর্গ ছিলেন, ওনার বাড়ি ছিল বরিশাল, আল্লামা আব্দুল গফুর রহমতুল্লাহি আলাই। উনি এখানে এসেছিলেন। এই এলাকায় আসার পর এখানে উনি স্বপ্ন দেখেছিলেন যে একটা মাদ্রাসা হবে। তো উনার সেই আশা এবং স্বপ্ন দেখেই এখানে মাদ্রাসা হয়। তো উনার নামেই নামকরণ করা হয় জামিয়া গাফুরিয়া দারুস সুন্নাহ ইসলামপুর। তো অনেকেই ভাবেন ইসলামপুর হয়তো কোনো গ্রামের নাম, কিন্তু না, আসলে এই মাদ্রাসার নামের সাথেই যুক্ত করে ইসলামপুর রাখা হয়েছে। কিন্তু মাদ্রাসাটা যে জায়গাতে অবস্থিত এটা কয়েকটা গ্রামের মাঝামাঝি একটা জায়গাতে অবস্থিত। ইসলামপুর মাদ্রাসার কিছু জায়গা বাইদগাঁও গ্রামের মধ্যে, কিছু জায়গা আছে যেটা ইয়াওয়াজনগর, কিছু জায়গা আছে যেটা বালিসীতা। অর্থাৎ ইসলামপুর কোনো জায়গার নাম না, এটা শুধু মাদ্রাসার নামের সাথেই যুক্ত করা হয়েছে জামিয়া গাফুরিয়া দারুস সুন্নাহ ইসলামপুর। এই ইসলামপুরের মাহফিলকে কেন্দ্র করে আশপাশে মাদ্রাসা থেকে যদি ধরা যায় তাহলে 2-3 কিলোমিটারের মধ্যে আমার মনে হয় যে এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে মেহমান আসেন না। দূর দূরান্ত থেকে মেহমান আসেন। আমাদের এই এলাকার মানুষজন এই মাদ্রাসার জন্য যে কি করেছে আর কি করছে এখনো পর্যন্ত, আপনারা যারা দূরের মানুষ আছেন তারা এতটা অনুধাবন করতে পারবেন না যারা এখানে না আসছেন। কারণ এই এলাকার মানুষজন এই মাদ্রাসাতে অনেক জমি জমা দিয়েছে। মাদ্রাসার মধ্যেই প্রায় এখনও মাদ্রাসার আন্ডারে প্রায় আমার মনে হয় যে 100 কাঠার মতো জায়গা হবে। তো এগুলি তো এই এলাকার মানুষজনই দিয়েছেন। তাছাড়া এখনও এই মাহফিলকে কেন্দ্র করে যে এক একটা বাড়িতে দেখা যায় 15 জন 20 জন আরও বেশিও মেহমান আসেন। তো এলাকার মানুষজন যারা আছেন তারা পুরুষ মানুষরা রাতে মেহমানদের জন্য তারা রাতে বাড়িতে ঘুমাতে পারেন না, কারণ মেহমানদেরকে জায়গা দিতে গিয়ে আসলে নিজেদের ঘুমটা ওইভাবে হয় না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই 2-3 কিলোমিটারের মধ্যে প্রতিটি এলাকায় এলাকায় গরু জবাই হয়। 3-4 দিন আগের থেকেই গরু জবাই হয়, মেহমানরা আসবেন তাদের জন্য। এলাকার মানুষজনের এই ত্যাগ শুধুমাত্র আমাদের এই মাহফিলের জন্যই। তো আপনারা যারা দূরের মানুষ আছেন আপনাদের প্রতি আমাদের দাওয়াত থাকবে, আমাদের এই ঐতিহাসিক মাহফিলে আপনারা আসবেন।
আমি এখন মাহফিলের বাইরে আছি, যেখানে মেলা বাজার জমেছে সেখানে। আসলে আমাদের বাংলাদেশে এখন এটা একটা মোটামুটি একটা রীতি হয়ে গেছে, মাহফিল যেখানে হয় সেখানে দোকানপাট হয়। আর বিশেষ করে মাহফিল হলে একটা জায়গাতে যখন মাহফিল হয় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, সেখানে মানুষ দূর দূরান্ত থেকে আসেন, মানুষের খাবার দাবারের একটা বিষয় থাকে। তো এই জন্য এই হোটেলগুলি আসলে একটা সময় এই হোটেলগুলি হতো শুধু, কিন্তু এখন দেখা যায় কি দিনকে দিন মানুষ যেহেতু মানুষের অনেক সমাগম হয়, এখন দেখা যায় পাশাপাশি অন্যান্য কসমেটিক্স বা বিভিন্ন জিনিস ওইগুলার দোকানও এখন আমাদের দেশে হয়। তো বিশেষ করে বড় বড় মাহফিলগুলিতে এগুলি বেশি হয়। তো আমরা দেখি যে আমাদের এই অঞ্চলের মধ্যে, আমাদের বৃহত্তর ময়মনসিংহের মধ্যে ইসলামপুরের মতো এত বিশাল মেলা বাজার আর কোথাও হয় না। তো এটা নিয়ে অনেক সমালোচনাও হয়, কিন্তু সমালোচনা হলে কি হবে, আমাদের এই মাহফিল কমিটির পক্ষ থেকে, ইসলামপুর মাদ্রাসার পক্ষ থেকে অনেকবার নিষেধ করা হয়েছে যে দোকানপাট দেওয়া যাবে না, কিন্তু অনেক দূর দূরান্ত থেকে দেখা যায় চট্টগ্রাম থেকে ওই দিকের থেকেও বরিশাল, তারপরে দেখা যায় আপনার টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ভৈরব, আরও অনেক দূর দূরান্ত থেকে এখানে দোকানপাট নিয়ে মানুষ আসে। তো তা দূরের মানুষ তো তারা জানে না যে দোকান নিষিদ্ধ করা হয়েছিল আগে, বেশ কয়েক বছর আগের কথা আমি বলছি। তো তখনও দেখা যায় কি মানুষ চলে আসছিল, এই জন্য পরে বাধ্য হয়ে তাদেরকে দোকানপাট বসতে দেওয়া হয়েছিল। তো অনেক চেষ্টা করেও দোকানপাটের বিষয়টা এখান থেকে সরানো যায়নি, এই জন্য এখনও দোকানপাট হয়। তো এই বছর যারা ইসলামপুর মাহফিলে আলোচনা পেশ করবেন তাদের মধ্যে অন্যতম আল্লামা কাফায়েতুল্লাহ আজহারি দামাত বারাকাতুহুম, বাংলাদেশের নন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা নুরুল ইসলাম অলিফুরি দামাত বারাকাতুহুম, তিনি ইশার পরে বয়ান করবেন মাদ্রাসার পক্ষ থেকে, এমন একটা ঘোষণা পেয়েছি। তো আমি চেষ্টা করব ইনশাল্লাহ আল্লামা নুরুল ইসলাম অলিফুরি দামাত বারাকাতুহুম, ওনার টাইমটা যেহেতু ফিক্সড করা হয়েছে, উনি বাদ ইশা বয়ান করবেন। আমি আগামীকাল চেষ্টা করব ইনশাল্লাহ আল্লামা অলিফুরি রহমতুল্লাহি আলাইহের অলিফুরি দামাত বারাকাতুহুম ওনার বয়ানটা লাইভ করার জন্য। তো যারা আসতে পারবেন না তারা আমার লাইভে যুক্ত হতে পারেন আগামীকাল ইনশাআল্লাহ। আমি এখন মাঠের দিকে যাচ্ছি, চলেন গিয়ে দেখি মাঠের কি অবস্থা। আমরা এখন এতক্ষণ মেলা বাজারে ছিলাম। এই মাহফিলের মধ্যে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। তো আমি যে বলছি কয়েক লক্ষ মানুষের সমাগম হয়, এখানে কিন্তু মাহফিলটার মধ্যে কয়েকটা ভাগে আপনি এই মানুষগুলির একটা ধারণা নিতে পারেন। ধরেন মাহফিলের যে প্যান্ডেলের মধ্যে প্রায় ধরেন 50 থেকে 60 হাজার মানুষ এখানে একসাথে বয়ান শোনার মতো জায়গা আছে, বিশাল মাঠ। তারপরে ধরেন মেলা বাজারের মধ্যেও দেখা যায় কি ওই মাহফিলের প্যান্ডেলের মধ্যে যত মানুষ থাকে তার থেকে বেশি মানুষ থাকে ওই মেলা বাজারের মধ্যে। তাছাড়া আপনি আশপাশের যতগুলি রাস্তা আছে, রোড আছে, প্রত্যেকটা রোডের মধ্যেই সারা রাত্রই আপনি দেখবেন যে একদম মানুষে গা লাগা অবস্থা, এত ভিড় প্রত্যেকটা রুটে। তো প্রত্যেকটা রুটের মধ্যে এরকম হাজার হাজার মানুষ সমাগম। তারপরে দেখা যায় কি আশপাশের যে বাড়িগুলি আছে প্রত্যেকটা বাড়িতেই দেখা যায় আপনার যেটা বললাম যে এক একটা বাড়িতে 15 জন, 20 জন, 30 জন, 50 জন পর্যন্ত মেহমান আসেন এই মাহফিলকে কেন্দ্র করে। তো আশপাশের মানুষজন যারা আছেন তাদের জন্য এটা একটা তৃতীয় ঈদের মতো বলা যায়। অনেকেই বলেন যে এটা আমাদের জন্য একটা তৃতীয় ঈদ। আসলে মুসলিমদের ঈদ তো দুইটা, কিন্তু দুইটা হলে তবুও এটা ঈদের মতো আর কি, ওরকম একটা আনন্দ, ঈদের মধ্যে যেরকম মানুষের একটা আনন্দ থাকে মনের মধ্যে, আমাদের এই মাহফিলকে কেন্দ্র করি প্রায় মাসখানেক আগের থেকে এলাকার মানুষজনের একটা বিশাল প্রস্তুতি থাকে এই মাহফিলকে ঘিরে। বিশেষ করে দেখা যায় অনেক মানুষ ঈদের মধ্যেও বাড়িতে না আসলে কিন্তু এই ইসলামপুরের মাহফিলকে কেন্দ্র করে, ইসলামপুরের মাহফিলকে উদ্দেশ্য করে তারা রওনা হয়ে যান যে আমি বাড়িতে যাব, ইসলামপুরের মাহফিলে যাব। আজকেও অনেকের সাথেই দেখা যারা ঈদের সময়ও দেখা যায় কি অনেকে আসতে চায় না বা আসে না বিভিন্ন কারণে, কিন্তু এই মাহফিলটাকেও মিস করতে চায় না। আমি এখন মাহফিলের প্যান্ডেলের মধ্যে আছি, মঞ্চের ঠিক সামনাসামনি আছি। এখান থেকে ইনশাল্লাহ আগামীকাল বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরামগণ আলোচনা পেশ করবেন।
আল্লামা অলিফুরি রহমতুল্লাহ অলিফুরি দামাত বারকাতুহুমের পাশাপাশি এখানে বয়ান পেশ করবেন রেজাউল করিম আবরার দামাত বারকাতুহুম, বয়ান পেশ করবেন কেফায়েতুল্লাহ আজহারি দামাত বারকাতুহুম, বাংলাদেশের প্রখ্যাত আলেমী দ্বীন, আমাদের ময়মনসিংহের গর্ব, উলামায়ে কেরামের মাতার মুকুট আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি, আল্লামা আহমদ আলী সাহেব দামাত বারকাতুহুম আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। আমি এখন যাচ্ছি মহিলাদের জন্য, এখানে একটা প্যান্ডেল করা হয়, ওই প্যান্ডেলের দিকে যাচ্ছি। ওখানে যে মহিলাদের জন্য যে প্যান্ডেলটা করা হয় এটাও একটা বিশাল প্যান্ডেল। আমাদের গ্রাম অঞ্চলে যে মাহফিলগুলি হয়, আমরা যে প্যান্ডেলগুলি করে থাকি তার থেকে আরও কয়েক গুণ বড় শুধু মহিলাদের প্যান্ডেল। অনেকে হয়তো বলতে পারেন যে মহিলাদের জন্য এখানে কেন প্যান্ডেল করা হয়। আসলে ওই যে যেটা বললাম কিছুক্ষণ আগে, যে দূর দূরান্তে থেকে যে মানুষ আসেন মান্যত দেওয়ার জন্য, তো অনেক সময় দেখা যায় কি দূরের মহিলারা আসার পরে যেতে পারে না, রাত্র হয়ে যায়, তখন তারা কোথায় থাকবে। তো এই জন্য এই চিন্তা করেই আসলে এই মহিলাদের জন্য এখানে প্যান্ডেল করা হয়। ওই প্যান্ডেলের কাছাকাছি আমি এখন চলে আসছি, প্যান্ডেলের ভেতরটা একটু দেখানোর চেষ্টা করব। মহিলাদের প্যান্ডেলটাও এখানে বিশাল একটা প্যান্ডেল, এখানে মান্যতের জন্য লোক বসবে। এই যে এটা হচ্ছে মহিলাদের প্যান্ডেল, বিশাল একটা প্যান্ডেল। তো মহিলাদের প্যান্ডেল যেটা, এটা একদম পর্দার সাথে, এখানে পর্দা মেনটেন করা হয়। এখানে চতুর্দিকে বেড়া দেওয়া হয়েছে। আচ্ছা, আমি আবার মূল প্যান্ডেলের দিকে যাচ্ছি। তো আপনারা যারা আশপাশের মানুষজন আছেন আসতে পারবেন আগামীকালকে, তারা কেউ মিস করবেন না। যারা কোনোদিন এখানে আসেন নাই তারা অন্তত একবার আসেন, দেখেন বাংলাদেশের একটা বিশাল মাহফিল। আমার মনে হয় এটা বাংলাদেশের মধ্যে এরকম মাহফিল আসলেই দ্বিতীয়টি নেই। এর কয়েকটি কারণ আমি উল্লেখ করেছি। দ্বিতীয়টি কেন নেই এই মাহফিলের মতো, এর কয়েকটা কারণ আমি উল্লেখ করেছি। প্রথমত এখানে কারণ হচ্ছে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়, আশপাশের মানুষজন একটা বিশাল প্রস্তুতি নেন বেশ কিছুদিন আগের থেকে। আশপাশে অনেকগুলি দেখা যায় যে বেশ কিছু গরু জবাই হয়, আশপাশের মানুষজন গরু জবাই করেন শুধু ওই মেহমানদের আপ্যায়ন করবেন বলে। তাছাড়া এক রাতে প্রায় কোটি টাকা মান্যত এখানে উঠে দান করে মানুষ। এটা বাংলাদেশে আরও কোথাও হয় কি না আমি জানি না, আপনারা কেউ যদি জানেন তাহলে কমেন্টে জানাতে পারেন। আমার মনে হয় না দ্বিতীয় এরকম কোনো মাহফিল আছে। আমাদের এই মাদ্রাসায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন, এলাকার মানুষের হৃদয় কেড়ে নিয়েছিলেন একজন বুজুর্গ, আমরা যাকে চিনি আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই। তিনি ইসলামপুর মাদ্রাসায় দায়িত্ব পালন অবস্থায়, কর্মরত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এলাকার মানুষের নয়নের মণি ছিলেন। তিনাকে এলাকার মানুষজন নাজিম সাহেব হুজুর নামে চিনতেন, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই। এখন বর্তমানে যিনি ইসলামপুরের মুহতামিমের দায়িত্ব পালন করছেন, হযরতুল আল্লাম মাহমুদুল হক আজিজি দামাত বারাকাতুহুম, তিনি আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য সাহেবজাদা। আমি আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, কারণ আমি এই জামিয়া গাফুরিয়া দারুস সুন্নাহ ইসলামপুর মাদ্রাসার ছাত্র ছিলাম। তো আমি এই মাদ্রাসায় পড়াকালীন সময়েও মাদ্রাসায় আমার দায়িত্ব থাকতো মাহফিলের দিন, তবুও ওই দায়িত্বে ফাঁকি দিয়ে
এলাকার বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করতাম মেলা বাজারে। কারণ এলাকার মানুষ যারা আছেন তাদের মধ্যে যে কি আনন্দ বিরাজ করছে আজকে, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার কাছে মনে হয় যে কিছু কিছু মানুষ তো দুই ঈদের মধ্যে যতটুকু আনন্দ মনের মধ্যে পায়, তার থেকে বেশি আনন্দ এই মাহফিলের সময় তাদের মনের মধ্যে থাকে। ছোট সময় আসলে ঈদের থেকে বেশি প্রস্তুতি গ্রহণ করতাম, বা বেশি মনের মধ্যে উচ্ছ্বাস থাকতো ইসলামপুরের মাহফিলের জন্য। এটা হচ্ছে জামিয়ার মসজিদ। এটা দ্বিতীয় তলার কাজ শুরু হয়েছে কয়েকদিন আগে। এটার দ্বিতীয় তলার ছাদের ঢালাই হয়েছে। আপনারা যারা মাহফিলে আসবেন, মসজিদের মধ্যে আলাদাভাবে দান করতে পারেন। মসজিদের দান যেটা, সেটা মসজিদের মধ্যেই থাকে। যেটা মাদ্রাসার দান, সেটা মাদ্রাসার আলাদা ফান্ড আছে, গোরাবা ফান্ড। ওই গোরাবা ফান্ডে থাকে। এখানে এতিম, অসহায়, দরিদ্র ছাত্রদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়, বা তাদের জন্য ফ্রি খাবারের ব্যবস্থা করা হয়। তো এই মাহফিলে যদি আপনি আসেন, বা এই মাদ্রাসায় যদি আপনি দান করেন, সেটা শুধু একটা মাদ্রাসায় দান করলেন বিষয়টা এরকম না। এটার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, এখানে দরিদ্র অনেক ছাত্ররা, এতিম, অসহায় অনেক ছাত্ররা এখানে থাকেন। তাদের একটা আশ্রয়স্থল, পাশাপাশি তারা এলেম শিক্ষা করেন এখানে এসে। তো আপনি একটা মাদ্রাসায় দান করলেন মানে একটা অসহায় ছাত্র বা অসহায় একটা ছেলে, তার ভরণ পোষণের জন্য আপনি সহযোগিতা করলেন। পাশাপাশি আপনি আল্লাহ তাআলার পবিত্র কোরআন এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যারা পড়েন, যারা এগুলির চর্চা করেন, আমাদেরকে যারা কোরআন হাদিসের দিকে ডাকেন, তাদের সহযোগিতা করলেন, মানে কোরআনের সহযোগিতা করলেন। মানে আল্লাহ তাআলার যে কোরআন, সেই কোরআন যারা শিক্ষা করছে তাদেরকে সহযোগিতা করলেন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যেগুলি, এগুলি হচ্ছে দান বক্স। এখানে বক্সের মধ্যেও অনেকেই দানের টাকা এখানে দিতে পারেন। আবার পাশাপাশি ওই যে একটা সামনে আমরা একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, এটার মধ্যে অনেক মানুষজন থাকেন যারা মান্যত গ্রহণ করেন। সারা রাত্র মানুষ মান্যত গ্রহণ করেন। এখানে প্রায় 50-60 জন মানুষ শুধু মান্যতই গ্রহণ করেন সারা রাত। এই যে আমরা দেখতে পাচ্ছি সামনে গরু, এগুলি জবাই করা হবে আগামীকালকে। ছাত্ররা, তারপরে যে মেহমানরা আসবেন, তাদেরকে আপ্যায়নের জন্য 3টি বিশাল বিশাল ষাঁড় গরু এখানে আমরা দেখতে পাচ্ছি। ওই যে সামনে দেখা যাচ্ছে, এগুলা হচ্ছে হাঁস, মুরগি, এগুলি রাখবে। মান্যতের যেগুলি মানুষ নিয়ে আসবে সেগুলিকে এখানে রাখা হবে। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা গরু এবং ছাগল, এগুলি রাখার ব্যবস্থা করা হয়েছে। এখানেও মান্যত গ্রহণ করা হবে। জামিয়ার মসজিদ, ইসলামপুরের মসজিদ এটা। দ্বিতীয় তলার ছাদের ঢালাই কয়েকদিন আগে হয়েছে। আপনি এই মসজিদে দান করতে পারেন। আপনার দানের মাধ্যমে ইসলামপুরের এই মসজিদে আপনি শরিক হতে পারেন, এখানে দান করতে পারেন। পাশাপাশি আপনি চাইলে মাদ্রাসায় দান করতে পারেন। এখানে অনেক এতিম, অসহায়, তারা যেরকম এখানে কোরআন হাদিসের চর্চা করার জন্য এখানে আসেন, এখানে ধনী, বিত্তশালী তারাও এখানে আসেন। তো বিশেষ করে আপনার যে দান, আপনি যেটা এখানে দিবেন, সেটা ওই একজন গরিবের জন্য, একজন অসহায় মানুষের জন্য যেরকম আপনার দায়িত্ব পালন
হবে, পাশাপাশি আপনি কোরআনের খেদমতে আপনি আপনার টাকাটা এখানে দিতে পাচ্ছেন। এই সুযোগটা আসলে মাদ্রাসা ছাড়া অন্য কোথাও এই সুযোগটা থাকে না, যে আমি দান করলাম, এখানে আমি কোরআনের চর্চা যারা করছেন তাদের পেছনে আমার টাকাটা ব্যয় হচ্ছে, পাশাপাশি একজন অসহায় মানুষকেও আমি সহযোগিতা করলাম। এটা একটা বিশাল সোয়াবের কাজ, এবং এই কাজগুলি আসলে খুবই অন্যরকম। একসাথে আমি একটা দানের মাধ্যমে আমি দুইটা দিকে সহযোগিতা করলাম। তো আমরা চাই আপনারা আসবেন জামিয়ার মাহফিলে, উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন হাদিসের আলোচনা শুনবেন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য সহযোগিতা করবেন। যদি আসেন তাহলে আশা করব একা আসবেন না, আপনি আরও কয়েকজনকে নিয়ে আসবেন এই মাহফিলে। ইনশাল্লাহ আগামীকাল হয়তো ঠিক এই সময় আমরা বাংলাদেশের নন্দিত মুফাসসিরে কুরআন হযরতুল আল্লামা নুরুল ইসলাম উলিপুরি দামাত বারাকাতুহুমের বয়ান শুনতে পারবো। ঠিক এই জায়গা থেকে ইনশাল্লাহ আমি লাইভ করার চেষ্টা করব। আমার অত্যন্ত প্রিয় একজন আলেমে দিন আল্লামা নুরুল ইসলাম উলিপুরি দামাত বারাকাতুহুম এলাকার যারা আছেন তারা অনেকেই যারা দূরে থাকেন এই মাহফিলকে মিস করেন, তারা দূর থেকে দোয়া করবেন এই মাহফিলটা যেন আমরা সুন্দরভাবে শেষ করতে পারি। আমাদের এলাকার মানুষজন যারা, তাদেরও তো একটা দায়িত্ব থাকে, কারণ আমাদের মেহমানরা আসেন, মেহমানদেরকে আপ্যায়ন করতে হয়। এলাকার মানুষজন যে কতটুকু কষ্ট করেন এই মাহফিলের জন্য, দেখা যায় আমরা পুরুষ মানুষ যারা বাড়িতে ঘুমাতে পারি না, কারণ ঘুমানোর মতো জায়গা হয় না। দেখা যায় এক একটা বাড়িতে 10 জন, 15 জন, 20 জন, 30 জন, আরও বেশিও মেহমান আসে। তো মেহমানদেরকে আপ্যায়ন করতে গিয়ে, তাদেরকে ঘুমানোর শোয়ার জায়গা দিতে গিয়ে আমরা আমাদের নিজেদের ঘর ছেড়ে আমরা এদিক সেদিক ঘোরাফেরা করি। অনেকেই কেউ কেউ আমরা মাহফিলে আসি, হুজুরদের বয়ান শুনি। তো এই ত্যাগ শুধু এই জামিয়া গাফুরিয়া দারুস সুন্নাহ ইসলামপুরের জন্য আমরা করি। আল্লাহ তাআলা এলাকার প্রত্যেকটা মানুষের এই ত্যাগকে কবুল করুন, আমিন। এলাকার মানুষজন এখানে জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, এজন্যই তো এই জামিয়া গড়ে উঠেছে। তো এলাকার মানুষজন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই ত্যাগ স্বীকার করবেন, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। মাহফিলের আগের দিন এত মানুষের সমাগম হয়, এই বিষয়টাও আমার মনে হয় যে বাংলাদেশের আর দ্বিতীয় কোনো মাহফিলে হয় না। মাহফিলের আগের দিন এত মানুষের সমাগম, গতকালকে থেকেই এখানে শত শত মানুষের আসা যাওয়া এই মাহফিলের জন্য শুধু। আমি এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আমি বেলাল খান ছিলাম লাইভে জামিয়া গাফুরিয়া দারুস সুন্নাহ ইসলামপুর মাদ্রাসা থেকে।